সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমি যদি এর অর্ধেক প্রাইসেও সোল্ড হতাম আমার আফসোস থাকতো না। আমার লক্ষ্য এখন একটাই, ভালোভাবে সিজনটা শেষ করা। হ্যাঁ, অবশ্যই আসলে নোয়াখালী খেলতে বলতে অবশ্যই ভালো লাগতো। তারপরেও তাদের একটা অপরচুনিটি ছিল ডিরেক্ট সাইনিং করানোর। আসলে সত্যি বলতে এসব এগুলো মনে করলে শরীরের রোম দাঁড়িয়ে যায়। স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় তামিম ভাইকে। সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, অপেক্ষায় রয়েছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলার। তার পরিকল্পনা সম্পর্কেই জানবো, তবে সবার আগে সাইফুদ্দিন ভাইকে ওয়েলকাম জানাবো ফ্রিকোয়েন্সিতে। ভাই ওয়েলকাম, কি অবস্থা, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অল গুড, থ্যাংক ইউ ভাই। প্রস্তুতি বা সবকিছুই কি নিয়ে চলছে এখন? অবশ্যই সামনে যেহেতু বিপিএল শেষ হওয়ার পর টি-20 ওয়ার্ল্ড কাপ, সব মিলিয়ে এখন প্রিপারেশনটা টি-20কে নিয়ে। জাতীয় দলে খেলা কয়েকদিন আগেই শেষ হলো, এই কথাটা যদি জিজ্ঞেস করি, আয়ারল্যান্ডের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছেন যদি আমি ভুল না করি, কেমন গেল আপনার দৃষ্টিতে? ওভারঅল মোটামুটি, আরও ভালো করা যেত, ভালো তো কোনো শেষ নেই। আর তার আগের যে সিরিজটা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটু যদি সমস্যা না থাকে আপনার এই বিষয় নিয়ে আলোচনা করতে, থার্ড ম্যাচের আগে আপনি চট্টগ্রাম গেলেন সকালবেলা, যদিও পরে বিকালবেলায় দেখা গেল যে স্কোয়াডে আপনি নেই। বিষয়টা কি জানা ছিল কিনা, বা পরবর্তীতে দল পরিকল্পনা কি ছিল জানিয়েছিল কিনা? না, প্রথমত আমার সাথে প্রধান সিলেক্টর এবং আমাদের ক্যাপ্টেন আরও 2-3 দিন আগে আমাকে জিনিসটা কনফার্ম করেছিল। দলের সাথে অনুশীলন থেকে শুরু করে অবশ্যই আমি যদি ফিট থাকতাম হয়তো আমার থার্ড ম্যাচটা আমি খেলতাম। তো আনফর্চুনেটলি আমি ওই যে প্রথম টি-20-র আগে প্র্যাকটিসের সময় অ্যাঙ্কেলে একটু চোট পাই, যার কারণে আমি দল থেকে সরে যাই। বাট সব কিছু প্রি প্ল্যানিংয়ে ছিল, আমার জানা ছিল। আচ্ছা, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপরে যদি জিজ্ঞেস করি, ক্যাপ্টেনের কথা আপনি উল্লেখ করেছেন, আপনার ক্যাপ্টেন আপনাকে ফোন দিয়ে আপনার উপরে সেই ভরসার জায়গাটা জানিয়েছিলেন, আপনি নিজেই জানিয়েছিলেন। ক্যাপ্টেনের ভরসার প্রতিদান কতখানি দিতে পারলেন বলে মনে হয়? না, এখন তো আসলে ওইভাবে ম্যাসিভ কিছু করতে পারিনি, তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে ভালো কিছু ফিডব্যাক দেওয়ার। ন্যাশনাল টিম থেকে ফোকাস সরিয়ে এবার যদি বিপিএল এর দিকে যাই, বিপিএল খেলার জন্য কতটা মুখিয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন? আলহামদুলিল্লাহ, অবশ্যই, যেহেতু এবার সব কিছু একটু নতুনভাবে শুরু হচ্ছে, অকশন থেকে শুরু করে এভরিথিং, তো আশা করি ভালো একটা জমজমাট মাঠের লড়াই বিপিএল আমরা দেখতে পারবো, সে অপেক্ষায় আছি। অকশনে যখন আপনার নাম উঠলো, আপনি দেখছিলেন অকশন? হ্যাঁ, দেখেছি। কেমন লাগছিল? নাম ওঠার সময়টা নার্ভাস ছিলেন কি? না, নার্ভাস ছিলাম না, যেহেতু আসলে পরিসংখ্যান বলে বিপিএল আমার রেকর্ড ভালো, একটা একটা দল তো পাবো এই বিশ্বাসটা ছিল, তো সেই জন্য খুব একটা নার্ভাস ছিলাম না। বাট ফ্যামিলি ছিল সাথে চিটাগংয়ে, তো সব মিলিয়ে দেখতেছিলাম। পাশে আমার কলিগরাও কে কোন দলে যায়, কার দাম কত হবে, একটা এক্সাইটমেন্ট ছিল। সব মিলিয়ে ভালো লেগেছে অপশনটা। ঢাকা নোয়াখালী আপনাকে নেওয়ার জন্য বেশ ফাইট করছিল, বিষয়টা দেখতে কেমন লাগছিল? নোয়াখালী তো আপনার হোম টিম। না, অবশ্যই আসলে ভালো লেগেছে। আসলে যে টিম আমাকে বেশি দরকার মনে করেছে সেই টিম শেষ পর্যন্ত বিট করেছে, তো এই জন্য আমি খুশি। যে টিম আমাকে বেশি চেয়েছে মন থেকে, হয়তো আল্লাহ আমাকে সেখানে পাঠিয়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো ওই টিমের কি কিছু দেওয়ার এবং ভালো কিছু করার। পারিশ্রমিক হিসেবে যে দামটা উঠেছে, আপনি তাতে সন্তুষ্ট কিনা? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমি যদি এর অর্ধেক প্রাইসেও সোল্ড হতাম আমার আফসোস থাকতো না। আমার লক্ষ্য এখন একটাই, ভালোভাবে সিজনটা শেষ করা, টি-20 স্কোয়াডে নিজেকে জায়গা করে নেওয়া, এটাই। শোয়েব আখতারের কথা বলতেই হয়, তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। তার সাথে কাজ করার জন্য, তার সাথে কথা বলার জন্য মেইনলি আপনি কতটা অপেক্ষা করছেন? অবশ্যই, যেহেতু গতকালকে ওনারও আসার কথা ছিল, 10-15-20 মিনিট ওয়েট করেছিলাম, তো ওনার আসতে কিছুটা বিলম্ব হওয়াতে আমি চলে আসি। যেহেতু আমাদের এখানে ন্যাশনাল টিমের প্র্যাকটিস ছিল, আর একটু লেট করলে হয়তো মিস করতাম, তো এই জন্য চলে আসছি। অবশ্যই উনি নো ডাউট আমাদের চাইল্ডহুড হিরো। দেখা হলো অবশ্যই, কথাবার্তা বলতাম, পরিচিত হতাম, এটুকুই। ফাস্টেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, তার কাছ থেকে নিশ্চয়ই এমন কিছু বিষয় আছে যেটা নিয়ে আপনি আলাপ করতে চাইবেন, জানতে চাইবেন বা শিখতে চাইবেন। দেখুন, উনি তো আসলে ফার্স্ট এড বোলার, আমি তো আসলে ফার্স্ট এড বোলার না, মিডিয়াম পেস বোলার। তো আমার জন্য শন পলক বা লেন্স ক্লুজনার আরও যারা ছিল মিডিয়াম পেস বোলার, ওরা থাকলে, নুয়ান কুলাসেকারা, এরা থাকলে ভালো হতো। ওদের থেকে আরও ডিজে ব্রাভো, এর থেকে কাছে পেলে ওর থেকে আরও বেশি এক্সপিরিয়েন্স দিতে পারতাম। তারপরও যেহেতু ওনার অনেক লম্বা একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, চেষ্টা করবো ওনার এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার, কীভাবে টপ ব্যাটসম্যান হ্যান্ডেল করেছে, ওই যেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করা, জেনে নেওয়া আর কি। আরেকটা বিষয় যদি আসে, শোয়েব আখতার সবসময় বেশ অ্যাগ্রেসিভ একজন মানুষ ছিলেন মাঠে। সেই অ্যাগ্রেসিভনেসটা কি মোহাম্মদ সাইফুদ্দিন নিজে আত্মস্থ করতে চাইবেন? দেখুন, আসলে এক একটা মানুষ এক এক রকম, এক একটা বোলার এক একটা ক্যারেক্টার হয়। তো শন টাইট বলেন, শোয়েব আখতার বলেন, ব্রেটলি বলেন, এরা ফার্স্ট এড বোলার ওয়ার্ল্ডের।
এখন আমরা তো ওকে অনুসরণ করলে হবে না, এখন আমার যেটা স্ট্রেংথ স্কিল আছে, আবার অনেকে আছে শান্ত স্বভাবের। তো এক একটা বোলার ক্যারেক্টার একরকম, এক একটা বোলার বৈচিত্র্য একরকম। তো সে তার নিজস্ব স্কিলে নিজস্ব স্ট্রেংথে থাকলে আমার মনে হয় ভালো। ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডের কথা যদি বলি, আমি আসলে নাম বলে শেষ করা যায় না এমন একটা বিদেশি এবং দেশি কম্বিনেশন হয়েছে। উসমান খান বলেন, অ্যালেক্স হেলস বলেন, বা দাসুন সানাকা থেকে বাংলাদেশি নাসির সাব্বির, আপনি, মোহাম্মদ মিথুন, মানে অসংখ্য নাম। সবাইকে কি জায়গা দেওয়া পসিবল হবে আদৌ 11-এ? দেখুন, আসলে আমাদের টিমটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ওয়েল ব্যালেন্স, আমরা আশাবাদী। আর আসলে দিন শেষে হেভিওয়েট টিম নিয়েও আসলে অনেক সময় শিরোপা জেতা থেকে শুরু করে ভালো রেজাল্ট করা যায় না। এটা আসলে ব্যাটে বলে যে যার দিন ভালো টাচে থাকবে, সেটা ব্যাট হোক বলে হোক, তার জন্য আসলে টুর্নামেন্টটা ইজি হয়ে যায়। আপনি যদি গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দেখেন, ওরা আসলে ব্যাটে বলে সবাই দুর্দান্ত পারফরমেন্স করছে বিদায় ওরা শেষ পর্যন্ত ক্লোজে গিয়ে শিরোপা হাতছাড়া হয়। তো এরকম প্রত্যেকটা প্লেয়ার বা আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি, তো আমাদের জন্য টুর্নামেন্টটা ইজি হবে। আপনাদের পেস অ্যাটাকের কথা যদি বলি, তাসকিন রয়েছেন, আপনি রয়েছেন, মারুফ মৃধা রয়েছেন, বেশ ইয়াং একটা অ্যাটাক, একই সাথে অভিজ্ঞতার মিশেলও রয়েছে। ওভারঅল পেস অ্যাটাকটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অল অ্যাবাউট সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে দলটা। ওই যে বললাম যে যে যার দিনের সেরা ছন্দে থাকতে পারলে আমাদের চেয়ে আর ভালো কেউ না। ভালো ছন্দ থাকাটা ইম্পর্টেন্ট হেভিওয়েট নামের চেয়ে। যেহেতু পেস অ্যাটাকে যে কয়জনের নাম বললাম, সেখানে দেখা যাচ্ছে যে আপনার উপর একটা বড় ভালো দায়িত্ব আসতে পারে। দায়িত্বটা নিতে সাইফুদ্দিন কতটা প্রস্তুত? দায়িত্ব তো আমি 2016 সাল থেকে যখন বিপিএল শুরু করি তখন থেকে নিচ্ছি, স্লগে বল করা। এটাও ব্যতিক্রম হবে না, এবারও স্লগে করবো। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার, ভালো কিছু দেওয়ার টিমকে। রিসেন্ট কোনো একটা বিপিএলে যদি দেখি, একটা ফাইনাল ম্যাচেই সম্ভবত আন্দ্রে রাসেলকে বেশ ঘুম পাড়িয়ে রেখেছিলেন আপনি, চুপচাপ থেকেছিলেন তিনি। মানে এই বিষয়টা কিভাবে সম্ভব হয় ডেথ ওভারে গিয়ে? আসলে সত্যি বলতে এসব এগুলো মনে করলে শরীরের রোম দাঁড়িয়ে যায়। অনেক ক্রাউড থাকে, অনেক নার্ভ ধরে রাখতে হয়, কারণ ফাইনাল ও ম্যাচের মতো একটা জায়গায় একটা দুইটা বল লিকেজ হয়ে গেলে 10-15-20 রান বেশি হয়ে গেলে এটা চাপ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা থাকে সবসময় নিজেকে স্থির রাখা, নিজের প্ল্যানে অটুট থাকা। তো এগুলো আসলে সত্যি চিন্তা করার মতো না। অনেক নার্ভ, অনেক ইয়া নিয়ে ওভারগুলো করতে হয়। শুধু নট অনলি রাসেল, যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রেই, বিশেষ করে সব বিগ ম্যাচগুলো সেমিফাইনাল বলেন বা ফাইনাল বলেন, অন্যরকম একটা নার্ভাসনেস থাকে, নার্ভ অনেক হাই ইন্টেন্সিটি থাকে, সেটা প্রকাশ করার মতো না। তখন আসলে ম্যাচ সিচুয়েশন আসলে অত বেশি খুব বেশি চিন্তাও আসে না। তখন ম্যাচের মধ্যে থাকি, তখন হচ্ছে নিজের বেস্টটা করার চেষ্টা করি, নিজের স্ট্রেন্থে থাকার চেষ্টা করি। যেই ম্যাচের কথা আমরা আলোচনা করছিলাম, ওই ম্যাচে শেষ স্পেলে আপনি 2 ওভারে 12 বলের মধ্যে 10টাই পিন পয়েন্ট ইয়র্কার দিয়েছিলেন। মানে নিশ্চয়ই এটা নিজেকেই আপনাকে অনেক কনফিডেন্স দেয় যে আচ্ছা, আমি করে এসেছি, আমি আরও করতে পারবো। প্রথমত আসলে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় তামিম ভাইকে, কারণ আসলে এবার হয়তো বা উনি প্রথমবার মতো বিপিএল খেলবেন না, অবশ্য আর উনি ক্রিকেটে হয়তো খেলবেন না, আমি মিস করব। কারণ ওনার অধীনে আমার সবচেয়ে বেশি সাফল্য এবং ওনার অধীনে আমি সবচেয়ে বেশি বিপিএল খেলেছি। সত্যি আসলে ওনাকে মিস করব। উনি আসলে থাকলে অন্যরকম একটা ভরসা বা এক কাজ হয় আর কি। আমি জানি আমি যদি 4 ওভার 60 রান দিই, আমি পরে ম্যাচগুলো খেলবো। তো একটা প্লেয়ার যদি এরকম কনফিডেন্স থাকে একটা বোলারের, তখন তার জন্য কাজটা ইজি হয়ে যায়, যে কাজটা উনি আমাকে সহজ করে দিয়েছে। ব্যাটসম্যান সাইফুদ্দিনের কথা যদি বলি, মানে বলেন না, ওভার রেট করা হয় কিছু ক্ষেত্রে, কিংবা আপনার ক্ষেত্রে ব্যাটার সাইফুদ্দিনকে কি আন্ডার রেট করা হয়ে আসছে এখনো পর্যন্ত? আমি আসলে জানি না কিছু, আমি আসলে চিন্তা করতে পারি না। যখনই চেষ্টা করি সুযোগ পাবো, সেটা ব্যাটিং হোক বলিং হোক, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, 200% দিয়ে চেষ্টা করি। কারণ জানি আমি ভালো না খেললে আমার নিজের কাছে ভালো লাগবে না, স্যাটিসফ্যাকশন আসবে না। তো আমি যখনই ব্যাটে সুযোগ পাই, বলে সুযোগ পাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। ব্যাটসম্যান হিসেবে বিপিএলে কি 6-7 নম্বরে প্রমোশন আশা করেন এবার? দেখুন, আসলে আমি ওইভাবে কখনো চিন্তা করি না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে, যেহেতু টি-20 ক্রিকেটটা এমন, আমি 30-40 রান করার চেয়ে যদি আমি 5-7 বলে 10 রান করে যদি দলকে জিতাতে পারি, ওই জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা বিপিএল শুরুর আগে আমি সবসময় প্ল্যান করি, সেটা ব্যাট হাতে হোক বল হাতে হোক, যেমন 2-3টা ম্যাচ আমি জিতাতে পারি। তো সবসময় আমার ওইসব জিনিসগুলো চিন্তা থাকে, সেটা ইন্টারন্যাশনাল হোক, ডোমেস্টিক হোক বা বিপিএল হোক। তো আমি ওইভাবে চিন্তা করি, আমি যে হাইস্ট উইকেট টেকার হব বা টপ 3-4-এ স্কোরার হব, এইভাবে আমি চিন্তা করি। যেহেতু আমি 6-7 লোয়ার অর্ডারে ব্যাটিং করি, যেহেতু আমি ডেতে বোলিং করি, তো আমার কাছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট। লাস্ট ওভার 10-15 রান লাগলে আমি যাতে ম্যাচটা নিয়ে আসতে পারি, তো ওইভাবে আমি চিন্তা করি, যাতে আমি একটা টুর্নামেন্টের 3-4টা ম্যাচের হিরো হতে পারি, তো ওইভাবে আমি চিন্তা করি। নির্দিষ্ট কিছু না, একদম র্যান্ডমলি জিজ্ঞেস করবো, মোহাম্মদ সাইফুদ্দিনের ক্রিকেটে বলুন, ব্যাটিং বলুন, যে কোনো জায়গায়, যে কোনো দলে আক্ষেপ কি সবচেয়ে বড়?
কোনো আক্ষেপ নাই, সব মিলে আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয়, নোয়াখালী যেহেতু আপনাকে নেওয়ার জন্য বেশ ফাইট করছিল, নিজের দলের নিজের জেলার বা এলাকার হয়ে খেলতে পারলে ভালো লাগতো কিনা আরো বেশি? হ্যাঁ অবশ্যই, আসলে নোয়াখালী খেলতে পারতে অবশ্যই ভালো লাগতো। তারপরেও তাদের একটা অপরচুনিটি ছিল ডিরেক্ট সাইনিং করানোর, করাই নাই, সেই জন্য হয় নাই। ইনশাল্লাহ হয়তো নেক্সট ইয়ার সুযোগ আসলে যাতে ওনারা এটা ক্যাচ আপ করে। এই নোয়াখালীর প্রতি কি এই বিষয়টা নিয়ে মন খারাপ আছে ডিরেক্ট সাইনিং না করানোতে? এটা ওনারা ভালো বলতে পারবে। আমরা যে প্লেয়ার সবসময় যে কোনো টিমে খেলতে প্রস্তুত, যেহেতু আমার পাশের জেলা কুমিল্লাতে আমি দীর্ঘদিন খেলেছি। তো ইনশাল্লাহ যেহেতু নেক্সট ইয়ার ওরা টিম করে, অবশ্যই আমার ইচ্ছা থাকবে, তা ওনাদের ইচ্ছা থাকতে হবে। তো তারপরও আমি আসলে ওনাদের কাছে কৃতজ্ঞ, ওনারা যথেষ্ট চেষ্টা করছে অকশন টেবিলে, তো যার কারণে কিছুটা রেটটা আবার বেশি হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস এই জন্য। ইনশাল্লাহ কখনো দেখা হলে উইশ করবো ওনাদেরকে। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে, দেখা যাক কী হয়। ইচ্ছা তো অবশ্যই সবারই থাকে, নিজস্ব এলাকায় যদি টিম থাকে অবশ্যই খেলার। খেলার বাইরে লাস্ট একটা প্রশ্ন করব। আমি গতকালই আপনার একটা সোশ্যাল মিডিয়াতে স্টোরি দেখছিলাম, আপনার সন্তান ঝাড়ু দিচ্ছিল সম্ভবত ঘর। সন্তানের ব্যাপারটা একটু জানতে চাই, তাকে নিয়ে মেতে থাকা সারাক্ষণ কেমন লাগে? আসলে বাবা হিসেবে জীবনটা কেমন? আসলে প্রত্যেকটা বাবারই সবসময় প্রথম সন্তান প্রিয়ই থাকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আর স্পেশালি যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই, অবশ্যই ভালো লাগে কাজ করে। যেহেতু আমি আসলে খেলার কারণে খুব বেশি সময় দিতে পারি না, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে সবসময় কাছাকাছি থাকলে, পাশাপাশি সময় দিলে তখন বাচ্চারা বাবার প্রতি বেশি অনুকূলতা প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে আমার কিছুটা চ্যালেঞ্জিং। কোনো একটা লম্বা ট্যুর বা খেলা শেষ করে গেলে প্রথম 5-6 দিন ওকে সময় দিতে হয়। ওকে চিনাইতে হলে আর কি, প্রথমে আসতে চায় না, কান্না করে। তো এই জন্য লাস্ট কয়েকদিন ছিলাম, সব মিলে সময়টা ভালো ছিল। এখন যেহেতু লম্বা একটা সময় বিপিএল বা ন্যাশনাল ডিউটিতে থাকি, ব্যস্ত থাকি, তখন হয়তো আবার কিছুটা কষ্ট হয়ে যাবে। যেহেতু আমি খেলার বাইরে দেশে এবং দেশের বাইরে থাকি, তো যে কারণে ফ্যামিলিকে সবসময় সাথে ক্যারি করাটা একটু কিছু কঠিন। তো সব মিলিয়ে কষ্ট হয়, ব্যালেন্স করার চেষ্টা করি আর কি, ক্রিকেট এবং ফ্যামিলি। তাই একদম লাস্ট প্রশ্ন করি এটাই, যে বিপিএল এ পার্সোনাল লক্ষ্য কি? অবশ্যই ক্রিকেট খেলাটা তো আসলে দলগত, অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া, ফাইনাল খেলা, এটাই মূল লক্ষ্য। এর পাশাপাশি এই ফাইনালে ওঠার পিছনে যদি আমার কন্ট্রিবিউশন থাকে সেটা অবশ্যই সেকেন্ড, বাট ফার্স্ট প্রায়োরিটি টিমকে ফাইনাল নিয়ে যাওয়া, শিরোপা জেতানো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। Thank you. থ্যাংক ইউ সো মাচ।